আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লিসা এক্সোটিক কুকিংয়ে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রাজহাঁস রান্না করে আপনাদের দেখাবো। চলুন তাহলে দেখে আসি। ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ। 1 কেজি রাজহাঁসের মাংস আমি নিয়েছি, এইভাবে পিস করা। 3টি বড় পেঁয়াজ কুচি, 4টি রসুন কুচি করা, আদা বাটা আর জিরা বাটা 2 চা চামচ, হলুদের গুঁড়ো 2 চা চামচ, মরিচের গুঁড়ো 2 চা চামচ, তেল 1 কাপ, এলাচ 4টি, দারচিনি 4টি, লং 4টি, গোলমরিচ 4টি, হাফ চামচ জিরা আমি তেলে গুঁড়ো করে নিয়েছি, শুকনো মরিচ 4টি, লবণ 2 চা চামচ, গোলমরিচ 5টি, লং 3টি, এলাচ 4টি, দারচিনি 2টি। চুলার আঁচ মাঝারিতে রেখে ফ্রাই প্যানে তেল ঢেলে দেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে 1 চামচ লবণ দিয়ে দিব। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। রসুন দিয়ে দেব। শুকনো মরিচ, তেজপাতা, গরম মশলা, এটা আমি একটু থেতো করে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো,
আমি এখন একটু পানি দিব, মশলা পুড়ে যাচ্ছে, পানি দিলে পুড়বে না, সামান্য একটু পানি দেব। মশলাটা ভালো মতো কষাতে হবে। চুলার আঁচটি আমি বাড়িয়ে দিব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাংস দিয়ে দিব, রাজহাঁসের মাংস। আমি এখানে তেল কম দিয়েছি, কারণ এই হাঁসের মাংস থেকে তেল বের হবে, এজন্য আপনারা তেলটা একটু কম দিবেন। প্রিয় দর্শক, আমার মাংস কষানো হয়ে গিয়েছে, মাংস মশলা নিচে লেগে যাচ্ছে। এখন আমি মাংসে পানি দেব। সিদ্ধ হওয়ার জন্য আন্দাজ মতো পানি দেব। হাঁসের মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এজন্য পানিটা একটু বেশি দিতে হবে। আমি আরেকটু পানি দিব মাংসে, দিয়ে মাংসটা ঢেকে দেব। চুলার আগুনটা জোরে আমি বাড়িয়ে দেব। এখন ঢাকনা তুলে নিব। আমার পানি শুকিয়ে গিয়েছে, মাংস সিদ্ধ হয়ে এসেছে। আর একটু পানি শুকালে আমি গরম মশলা যেটা গুঁড়ো করে রেখেছি সেটা আমি এটার উপর ছিটিয়ে দেব। আমি আর একটু অপেক্ষা করব 2 মিনিট। আমি ঢাকনা উঠিয়ে নেব। হয়ে গেছে আমার রাজহাঁস রান্না করা। এখন আমি গরম মশলা যে গুঁড়ো করে রেখেছি সেটা আমি এটার উপর ছিটিয়ে দেব। ছিটিয়ে নাড়া দিয়ে চুলাটা বন্ধ করে ঢেকে রাখবো, তাহলে গন্ধটা মশলার ভিতরে, মাংসের ভিতরে ঢুকে যাবে। এখন আমি চুলা বন্ধ করে দেব, ঢেকে দেব মাংসটি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। রান্না করার সময় নিচের ডেসক্রিপশন বক্সটি অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।